জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র এক সপ্তাহ দূরে। মাঠে প্রচার প্রচারণা তুঙ্গে, ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় শেষ প্রান্তে। এমন এক মুহূর্তে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইশতেহারের বিষয়বস্তুও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কারণ একদিকে রয়েছে নারীদের কর্মঘণ্টা কমানোর মতো বিতর্কিত প্রস্তাব, অন্যদিকে রয়েছে 2040 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করার উচ্চাভিলাষী ঘোষণা। প্রশ্ন তাই একটাই, এই ইশতেহার কি বাস্তবসম্মত রাষ্ট্র পরিচালনার রূপরেখা, নাকি নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ টানার রাজনৈতিক উচ্চারণ? ইশতেহার ঘোষণার একদম শুরুতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবেন। দলটির ভাষায় সততা, ঐক্য, দক্ষতা এবং কর্মসংস্থানের উপর দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রই তাদের লক্ষ্য। ইশতেহারে জানানো হয়েছে, রাষ্ট্র পরিচালনায় 26টি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে এবং আলাদা করে 41 দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি দাবি করেছে, কয়েক লাখ মানুষের মতামত, বিশেষজ্ঞ টিম এবং গবেষণার ভিত্তিতেই এই ইশতেহার তারা তৈরি করেছে। ইশতেহারের সবচেয়ে বড় এবং আলোচিত অংশ অর্থনীতি। জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে 2040 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করা এবং মাথাপিছু আয় $10,000 পৌঁছানো। একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের বর্তমান 35তম অর্থনীতি থেকে 20তম অর্থনীতিতে উন্নীত করার আকাঙ্ক্ষা তুলে ধরা। এই লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তিভিত্তিক কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, আইসিটি, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছে দলটি। তবে বাস্তবতা হলো, বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন কাছাকাছি। সেখান থেকে $2 ট্রিলিয়ন পৌঁছতে হলে দীর্ঘ সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি, বিপুল বিনিয়োগ এবং কাঠামোগত সংস্কার প্রয়োজন। ইশতেহারে এই লক্ষ্য অর্জনের নির্দিষ্ট টাইমলাইন বা ধাপে ধাপে রোডম্যাপ স্পষ্ট করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, স্বপ্নটি বড় হলেও বাস্তবায়নের পথ কতটা বাস্তবসম্মত? ডক্টর সাব্বির আহমেদের মতো বিশ্লেষকদের মতে, প্রতি বছর 50 লক্ষ কর্মসংস্থান এবং 7% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত উচ্চাভিলাষী এবং বাস্তবায়নের পরিকল্পনায় স্পষ্টতার অভাব রয়েছে। জামায়াতের অর্থনৈতিক দর্শনে কৃষিকে শুধু জীবিকা ভিত্তিক খাত হিসেবে নয়, বরং প্রযুক্তি নির্ভর উৎপাদন খাতে রূপান্তরের কথা বলা হয়েছে। স্মার্ট সেচ, আধুনিক যন্ত্রপাতি এবং ডিজিটাল বাজার ব্যবস্থার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি রয়েছে এই ইশতেহারে। শিল্প খাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার করেছে দলটি। ইশতেহারে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা এবং শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য ব্যাপক সাংবিধানিক সংস্কার প্রয়োজন, যা রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কঠিন। আইসিটি খাতে তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে। তবে এসব পরিকল্পনার অর্থায়ন এবং নীতিগত কাঠামো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অনুপস্থিত। ইশতেহারের সবচেয়ে বিতর্কিত প্রস্তাব নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টি। দলটি বলছে, মাতৃত্বকালীন সময়ে নারীদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা 5 ঘণ্টায় নামিয়ে আনা হবে। ডাক্তার শফিকুর রহমানের ব্যাখ্যা অনুযায়ী, অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। এই প্রস্তাবের উদ্দেশ্য নারীদের চাকরি ছাড়তে না হওয়া। তবে সমালোচকদের প্রশ্ন, এটি বাস্তবে নারীদের কর্মক্ষেত্রে সুযোগ বাড়াবে নাকি তাদের ভূমিকা সীমিত করবে? ইশতেহারে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে। জামায়াতের এই ইশতেহারে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলটি বলছে, দেশে প্রায় 7 কোটি কর্মক্ষম যুব শক্তির জন্য দেশ এবং বিদেশ দুই জায়গাতেই কর্মসংস্থান তৈরি করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ, আন্তঃসরকার চুক্তি, কম খরচে বিদেশ যাত্রা এবং ঋণ সুবিধার কথা বলা হয়েছে। লক্ষ্য 50 লাখ যুবকের বিদেশে কর্মসংস্থান।
তাছাড়া সরকারি চাকরিতে আবেদন ফি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। শিক্ষা খাতে স্থায়ী শিক্ষা কমিশন গঠন, বাজেট বাড়িয়ে জিডিপির 6% উন্নীত করা এবং দরিদ্র শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার কথা বলেছে ইশতেহারে। স্বাস্থ্য খাতে 5 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা এবং 64 জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা ইশতেহারের সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলোর একটি। নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে ঘোষিত জামায়াতের ইশতেহার বড় স্বপ্ন, বড় প্রতিশ্রুতি আর বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, $2 ট্রিলিয়ন অর্থনীতি, নারীবান্ধব কর্মনীতি সবই আকর্ষণীয় শোনায়। বিশ্লেষকদের মতে জামায়াত তাদের পুরনো ভাবমূর্তি ভেঙে একটি আধুনিক ও মধ্যপন্থী ইসলামী ধারায় তুরস্ক বা মালয়েশিয়ার আদলে আসার চেষ্টা করছে। তবে 1971 সালের ঐতিহাসিক অবস্থানের বিষয়ে স্বচ্ছতার অভাব তাদের এই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে বা গ্রহণযোগ্যতায় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে কেউ কেউ মনে করেন। তাছাড়া এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন শক্তিশালী প্রশাসন, দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্পষ্ট রোডম্যাপ। ইশতেহারে এই পথনকশা কতটা পরিষ্কার সেটি এখন ভোটারদের বিচার করার বিষয়। ভোটের রায় বলে দেবে এই ইশতেহার জনগণের আস্থা অর্জন করতে পেরেছে কিনা।